যেহেতু এটা রমজান মাস শুরু লগ্ন, এখন আলোচনাও হবে রমজান সম্পর্কে। আলোচনাও এমন নয় যে দুটা কথা বললাম শেষ হয়ে গেল, 10 মিনিট কথা বললাম শেষ হয়ে গেল, আর বেশি দরকার নেই। যে কোনো ইবাদত সম্পর্কে, ইবাদতটা কি, কোন পর্যায়ের ইবাদত, কেন করতে হবে, করলে কি লাভ হবে, না করলে কি ক্ষতি হবে, সর্বাধিক চিন্তা বিবেচনা করে আমাদের আলোচনা করতে হয়। যার কারণে আলোচনা কোনো কোনো ক্ষেত্রে একটু লম্বাও হয়। এখন আমরা যদি একটু মনোযোগ সহকারে কথাগুলো একটু শুনি, হয়তোবা আপনার আমার নাজাতের উসিলা হবে। যদি না শুনি, যদি এমন মনে হয় যে আমি এর থেকেও আরো ভালো জানি, হুজুরের কথা কি শুনবো, তাহলে তো আর আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, যার যার আমল নামা তার কাছে, কিছু বলার নেই। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের 2 শুক্রবার আগে রমজানের সম্পর্কে হালকা মুখতাসারান কিছু কথা বলেছিলাম। তার এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের নেক দোয়া যদি সাথে থাকে, ইখলাসের সাথে বলা এবং শোনা, আমলের নিয়তে বলা এবং শোনা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, সিয়াসিত্তা কিতাবের মধ্যে একটি কিতাব আছে শামাইল তিরমিজি, জামিউত তিরমিজি, সেই তিরমিজি শরীফ থেকে 723 নম্বর হাদিস তিলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত দ্বয় এবং হাদিস সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখা, যেন আল্লাহ তাআলা এর আলোকে আমাদেরকে বাকি রমজানের রোজাগুলা রাখা এবং আমল করা আমাদের জন্য সহজ করে দেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, যেভাবে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। মুত্তাকি পরহেজগারের আলোচনা অনেক লম্বা আলোচনা। কাদেরকে মুত্তাকি বলা হয়, কাদেরকে পরহেজগার বলা হয়? শুধু নামাজ পড়লাম আমি মুত্তাকি হয়ে গেলাম না, পরহেজগার হয়ে গেলাম না। শুধু রোজা রাখলাম আমি মুত্তাকি পরহেজগার হয়ে গেলাম, তা নয়। আমি মাঝে মধ্যে কিছু দান সৎকার করলাম, মসজিদে দিলাম, আল্লাহর রাস্তায় কিছু দান সৎকার করলাম, বাস আমি মুত্তাকি পরহেজগার হয়ে গেলাম না। মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য অনেকগুলা শর্ত রয়েছে, অনেকগুলা শর্ত সাপেক্ষে মুত্তাকি হওয়া যায়। মুত্তাকি নিয়ে কখনো আল্লাহ তৌফিক দিলে, সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিনের জন্য আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি। নির্দিষ্ট কিছু দিনের জন্য আমি কি করেছি? রোজা ফরজ করেছি। নির্দিষ্ট কিছুদিন এটা কতদিন হতে পারে সেটাও আবার আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ব্যাপী আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াত, পরের আয়াতের তার তাফসীরটা আল্লাহ তাআলা করে দিচ্ছেন। প্রথম আয়াতে বলছেন, 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করেছি। কতদিন ফরজ করেছি, কত মাস ফরজ করেছি সেটা বলে নাই। 84 নম্বর আয়াত, 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিনের জন্য রোজা ফরজ করেছি।
তাও নির্দিষ্ট কিছু দিন বলতে কতদিন? 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 100 দিন, এরকম কিছু বলা হয় নাই। এরপরের আয়াতে 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার হিকমত, আমরা যে আল্লাহর কথার উপরে প্রশ্ন করতে আমরা দ্বিধাবোধ করি না, আল্লাহ এটা বুঝেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করার সুযোগ রেখে দেন নাই, সবগুলা ধারাবাহিকতা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাহলে পুরো রমজান মাস ব্যাপী, রমজান মাসের আবার চাঁদ যদি 29 দিনের হয়, 29 দিন, 30 দিনের হলে 30 দিনই রোজা আমাদের জন্য রাখা কি ফরজ। তিনটা আয়াত মিলাইয়া এক কথা, রমজান মাসের রোজা চাঁদ যদি 29 দিন দেখা দেয়, 29 দিন আমাদের জন্য রোজা রাখা ফরজ। 30 দিন যদি দেখা যায়, 30 দিনই রোজা আমাদের জন্য রাখা কি ফরজ। তাহলে রোজা রাখবো কি চাঁদের সাথে মিলাইয়া নাকি ক্যালেন্ডারের সাথে মিলাইয়া? এই জন্য আমি রোজার প্রথম দিন বলছিলাম, অনেকে মাগরিবের পর বলছিলেন এলান দেন না কেন, তারাবি হবে না না হবে? আমি কি বলছিলাম? চাঁদ দেখি আগে, তারপর। কেন বলছি বুঝতেছেন কথাগুলা? কারণ মন গড়া কথা নিয়ে আমরা এখানে মিম্বরে আসিনি, কারো প্রতিনিধিত্ব করা, ব্যক্তিগত প্রতিনিধিত্ব করার জন্য মিম্বরে আসিনি, কোরআন এবং হাদিসের কথা বলার জন্য মিম্বরে দাঁড়াইছে। একটু বলে যে মনে হয় যেন ভয়ও নাই, একটু খারে কয়, কেন কয়, কোথায় দাঁড়িয়ে বলতেছি, বারবার বলতেছি মসজিদ আল্লাহর ঘর, একটু সংযত হন। বাহিরে আমরা যেই হন, বাহিরে আপনার পরিচয় ভিন্ন কিছু, মসজিদ আল্লাহর ঘর। একজন রিক্সাওয়ালা দিন মজুরির তার যে পরিচয়, আপনি কোটিপতি হলে আপনারও সেই পরিচয়, নাকি এর বাহিরে কিছু? নাকি এর বাহিরে কিছু আছে? একজন সাধারণ জনগণের যে পরিচয়, মসজিদের ভিতরে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টও তার একই পরিচয়, নাকি এর বাহিরে কোনো পরিচয় আছে? সুতরাং সংযত হন, বারবার বলতেছি। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কথাটা বলতেছে, রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখন এই ফরজ রোজা কোন কোন কারণে আমরা রাখি না, ভঙ্গ করি। কোন কোন কারণে আমরা কি করি না, রাখি না, ভঙ্গ করি। ভঙ্গ করি কি করি না? আমাদের রোজা ভাঙতে হয় কি হয় না? বিশেষত আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সমস্যা দিয়েছেন, ঋতুস্রাব। সেই ঋতুস্রাব জনিত কারণে তাদের রোজা ভাঙতে হয়, হয় কি হয় না? তাহলে এই রোজাগুলো কিভাবে আদায় করবে, সেটা আমরা কোথা থেকে জানবো? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মাঝে যদি কেউ অসুস্থ জনিত কারণে রোজা ভঙ্গ করে, অথবা দিনী সফর জনিত কারণে যদি রোজা ভঙ্গ করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যেই রোজাগুলা ভঙ্গ করেছে তারা ওই রোজাগুলা রমজান মাস শেষ হওয়ার পরে তারা এগুলাকে কি করবে? দৌড়াবে, মানে ওই রোজাগুলাকে গণনা করবে। একটা রোজা ভাঙছে, পরবর্তীতে একটা রোজা আবার রেখে দিবে। দুইটা রোজা ভাঙছে, ওই দুইটা রোজা পরবর্তীতে রেখে দিবে। এখানে কিন্তু এক রোজার পরিবর্তে 10 রোজা, 60 রোজা, 30 রোজা রাখতে হবে এরকম কিছু বলা হয় নাই, কারণ এটাই হলো শরীয়তের কি রুখসতের বিধান। শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রুখসতের বিধান হলো তুমি অসুস্থ হতে হবে, শরীয়ত সম্মত অসুস্থ হতে হবে। অসুস্থতা দুই রকম, একটা অসুস্থতা হলো স্বাভাবিক অসুস্থতা, এটা প্রাণনাশের সমস্যা নাই, মানে যান চলে যাওয়ার মতো এরকম কোনো মারাত্মক সমস্যা কি নয়। সাধারণ এমনি জ্বর হয়েছে, কাশি হয়েছে, অথবা একটু প্রেশার বাড়ছে কমছে, বা মহিলাদের এই মাসিক ঋতুস্রাব, এগুলা সাধারণ অসুস্থতার ভিতরে। কিন্তু এই সাধারণ অসুস্থতার ভিতরেও আবার দুটা জিনিস ভাগ আছে। মহিলাদের প্রত্যেক মাসিক যেটা সমস্যা হয় সেটা ওজরে আসলি, এটা আসল ওজন।
এটাকে শরীয়তে রুখসত ধরা হয়, কিন্তু জ্বর সর্দি কাশি এটাকে শরীয়তে রুখসত কি ধরা হয় না। বলে মহিলাদেরও ওই সাধারণ ওজনের কারণে এতটা রোজা ভাঙতে পারে, আমার জ্বর হয়েছে আমিও রোজা ভাঙবো, এরকম সুযোগ নাই। আমার কথাগুলো কি বুঝতেছেন? তাহলে ঋতুস্রাব জনিত কারণে রোজা ভঙ্গ করতেই হবে, কারণ ওই সময়ও নামাজ মাফ, তার জন্য নামাজ রুখসত নয় যে বলে পরে আদায় করতে হবে এরকম না। ওই সময়ের নামাজ মাফ, রোজা মাফ নয়। রোজাকে যেহেতু রোজা হলো মেহমান হিসেবে আসে বছরে একবার, এজন্য রোজাকে পরে দৌড়াইতে হবে বলছে। নামাজকে দৌড়ানোর বিধান তাদের জন্য নাই, নামাজ তাদের জন্য মাফ। কথা বুঝে আসছে? পক্ষান্তরে অসুস্থতা, সাধারণ অসুস্থতার কারণে রোজা ভঙ্গ করার কোনো কি নাই, সুযোগ নাই। যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে রোজা পুনরায় রোজাও রাখতে হবে, কাজা কাফারা দুইটে, কাজাও রাখতে হবে, আবার কাফারাও কি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আর দ্বিতীয়টা হলো প্রাণনাশের সমস্যা। এমন অসুস্থ, মারাত্মক অসুস্থ, ডাক্তার বলছে যে আপনি কষ্ট করে রোজা রাখার দরকার না, আপনার এখন প্রতিনিয়ত খাবার খেতে হবে, একটু পর পর আপনাকে স্যালাইন দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, আপনার এখন রোজা রাখার কি দরকার নাই। আপনি এখন রোজা রাখতে গেলে আপনার প্রাণ চলে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। যদি এমন ডাক্তারে বলে তাহলে আপনার জন্য রোজা ভঙ্গ করা তখন কি হবে, জায়েজ হবে। কথা বুঝতেছেন? আর হলো যদি কেউ সফরে থাকে, সফর মুসাফির অবস্থায় থাকে, মুসাফির বলা হয় যদি কোনো মানুষ, কোনো মুসলমান যে কোনো সফরে, ব্যক্তিগত হাজতে হোক, দিনের কাজে হোক, দুনিয়ার কাজে হোক, সফরে হালতে থাকে, সফরটা হবে নিজের যেই সমাজ, নিজের সমাজ থেকে নিয়ে যেই জায়গায় যাবে ওই জায়গার দূরত্ব যদি 72 মাইল, 72 মাইল সমপরিমাণ দূরত্বে হয়, 72 মাইল সমপরিমাণ দূরত্বে হয়, তাহলে তাকে কি ধরা হবে, মুসাফির ধরা হবে। যদি এর কম হয় তাহলে সে মুসাফির হবে না, তাহলে সে কি হবে না, মুসাফির হবে না। এখন যদি এমন দূরত্বের সফরের নিয়ত করে কেউ 15 দিনের কম সফরের নিয়ত করে যদি বের হয়, আর যদি সফরের যে একটা ক্লান্তি আছে আলাদা, জার্নিং এর আলাদা একটা কষ্ট আছে, ক্লান্তি আছে, ওই ক্লান্তি আর কষ্টের কারণে যদি সে রোজা ভঙ্গ করতে চায় আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে। তা বুঝে আসছে? ওই সফর অবস্থায় যতদিন সে সফরে থাকবে ততদিন যদি সে রোজা ভঙ্গ করতে চায় আল্লাহর পক্ষ থেকে কি আছে, অনুমতি আছে। যদি কষ্ট না হয় তাহলে রোজা রেখে দেওয়া উত্তম, কষ্ট হলে রোজা ভঙ্গ করার অনুমতি আছে। আর যে কয়দিনের রোজা ভাঙবে সেটা পরবর্তীতে কি করতে হবে, ধরাই নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো শরীয়তের রুখসতের বিষয়। একটা রোজা ভাঙলে পরবর্তীতে একটা রোজা আদায় করে নিবে। আর যদি বিনা ওজরে যদি রোজা ভাঙে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহ রসুল বলেন, যদি কেউ রুখসত ছাড়া, অসুস্থতা ছাড়া বিনা ওজরে রমজানের একটা রোজাও ভাঙে, তার পরবর্তীতে সে যদি সারা জীবন ভর যদি একাধারে রোজাও রাখে তবু ওই একটা রোজার কি হক আদায় হবে। রমজানের একটা রোজার গুরুত্ব ফজিলত কত বেশি বুঝেন। রমজানের বাহিরে অন্য সময় সারা জীবন ভরিও যদি রোজা রাখে রমজানের একটা রোজার হক আদায় হবে না। তাহলে একটা রমজানের একটা রোজার হক ফজিলত কত বেশি। এজন্য যতটুকু সম্ভব, যতই অসুস্থ হোক, যতই অসুস্থ হই, যতই সফরে থাকি, চেষ্টা করা হবে যেন আমরা রমজানের রোজা না ভাঙি, একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় না হলে।
সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয় দেখেন, কোনো ব্যক্তি যদি মারাত্মক অসুস্থ হয়, যে সে ওই অসুস্থতার কারণে রমজানের রোজা রাখার মতো তার কি অবস্থান নাই, এমত অবস্থায় তার জন্য করণীয়। অনেকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দেখা যায় সে মৃত্যু সজ্জায় আছে, আসলে এমন লোক যে সে পরবর্তীতে রোজার পরে যে সে আর সুস্থ হবে, রোজা রাখবে, এমন অবস্থা আর কি তার নাই। ইয়ং জেনারেশন যারা, তারা 1 মাস 2 মাস অসুস্থ থাকলেও পরে সুস্থ হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, তখন সে রোজা রাখতে পারবে। কিন্তু যারা একেবারেই অসুস্থ হয়ে গেছে, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাদের জন্য মাসালা কি, আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাদের জন্য হলো তারা একজন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো ফিদিয়া। এটা হলো কি ফিদিয়া। রমজান মাসের যদি কেউ রোজা রাখতে না পারে, একদম অক্ষম হয়ে পড়ে, এবং রমজানের পরবর্তীতে রোজা রাখার মতো অবস্থান দেখা না যায়, যে সে মৃত্যু সজ্জায়ের যাত্রী, তাহলে তার প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা খাবারের ব্যবস্থা করে দিবে, অথবা 2 বেলা খাবারের সমপরিমাণ সদকা তার নামে করে দিবে। কথা বুঝে আসছে? এটা হলো কি ফিদিয়া। আমাদের সমাজগুলার দিকে অনেক সময় দেখা যায় কিছু মানুষ এমন আছে, আমাদের চোখে দেখা, কয় যে উনি তো অসুস্থ, উনি তো রোজা রাখতে পারবে না, উনার ফিদিয়াটা আমাকে দিয়ে দেন, আমি রোজা রেখে দিব। যে লোকটা এই কথা বলে, বলেন তার রোজা কে রাখবে? বুঝেন নাই, তার রোজাটা কে রাখবে? আমি আমার নিজের এলাকায় এরকম একটা ঘটনা দেখেছি। আল্লাহ তাআলা, এখন সে মারা গেছে, জানি না আল্লাহ তার সাথে কি ব্যবহার করে, তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা মাফ করে দেখ। সে বুঝি করে নাই, এটা না বুঝি করছে। এক লোক ছিল, সে এরকম কেউ এলাকাতে অসুস্থ হইলে সে যায় বলতো, তুমি তার ফিদিয়াটা আমারে দিয়ে দাও, আমি কি করে দিব, রোজা রাখি দিব। কিন্তু তার ব্যাপারে দেখছি সে মৃত্যুর 1 বছর পর্যন্ত, মৃত্যুর আগে 1 বছর পর্যন্ত বিছানায় শায়িত ছিল, এরকম কাঙ্গাল হয়ে গেছে, সে খাইতে পারে নাই 1 বছর পর্যন্ত, খাইতে পারে নাই, খানা তার কপালে জুটে নাই, একদম কঙ্কাল হয়ে, একদম চিকন একটা, এই লাঠি বললেও ভুল হবে না, এরকম চিকন হয়ে সে মারা গেছে। কথা বুঝে আসছে? বাটপারি সব জায়গায় চললেও আল্লাহর কোন বিধানের ব্যাপারে বাটপারি কি চলে না। আল্লাহর হুকুম বিধানের ব্যাপারে বাটপারি করতে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। দুনিয়ার রাজা বাদশার হুকুম আহকাম আপনি না মানিয়েও পার পাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহর বিধান মানতে পারতেছি না, ব্যক্তিগত দুর্বলতা দেখাইলাম, আল্লাহ আমি ব্যক্তিগত ওজরের কারণে, সমস্যার কারণে মানতে পারি না, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হটকারিতা করার কোনো সুযোগ নেই। হটকারিতা করলে ইমানও চলে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আর যদি ইমান চলে যায়, আপনার আমার এই দুনিয়া আখিরাত দুইটাই কি শেষ, সব শেষ। এজন্য আমরা কথাবার্তা বলতে একটু সতর্ক হওয়া উচিত, সম্মানিত উপস্থিতি। এরপরে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। কিরকম ঢাল স্বরূপ? যুদ্ধের ময়দানে, আগেকার যুদ্ধের ময়দানে ছিল তলোয়ার এবং ঢালের ব্যবস্থা। এক হাতে তলোয়ার থাকতো, এক হাতে কি থাকতো, ঢাল থাকতো, তলোয়ার আঘাত করার জন্য আর ঢাল প্রতিহত করার জন্য। তো এখানে আসিয়ামু জুন্নাহ, রোজাকে ঢাল স্বরূপ কেন বলা হয়েছে? কারণ এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে গুনাহ থেকে ফেরাইয়া রাখে। বান্দাকে গুনাহ থেকে কি করে রাখে? ফিরাইয়া রাখে। বলে কিভাবে ফিরাইয়া রাখে? প্রথমত আমরা দেখেন, উদাহরণস্বরূপ বুঝি, একটা বাচ্চাকে বারবার বললাম যে তুমি কি করিও না, বেশি খেলাধুলা করিও না, মুখে নিষেধ করলাম,
দেখা যায় সে সুযোগ পাইলে খেলতে চলে যায়। আরেকটা বাচ্চার যে সে যে জিনিসগুলা দিয়ে খেলে ওই জিনিসগুলাকে আগে জব্দ করলাম, এরপরে তাকে নিষেধ করলাম যে তুমি খেলাধুলা করিও না। এখন সে খেলাধুলা করতে চাইলেও খেলতে পারে না, কেন? খেলার আসবাব কি নাই। কথা বুঝতেছেন? যে জিনিস দিয়ে খেলবে সেই আসবাব কি নাই। আল্লাহ তাআলা রমজানকে ঢাল স্বরূপ কেন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ রমজান আসার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত শয়তান গুলাকে এবং খবিস জিন্নাত গুলাকে, খবিস জিন্নাত কেন বললাম? কারণ জিন্নাতের ভিতরে কিছু জিন আছে খারাপ, যেগুলা সবসময় মানুষের সাথে কি করে? খারাপ, মানুষকে খারাপ কাজের দিকে লিপ্ত করে। আল্লাহ তাআলা ওই খবিস জিন্নাত গুলাকে এবং শয়তান গুলাকে শিকল দ্বারা আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ কবেন না? 2 নাম্বার হলো জাহান্নামের দরজাগুলাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলাকে খুলে দেন। তাহলে আমাদের খেলার আসবাব গুলা আল্লাহ জব্দ করে দিছে, গুনাহ করার আসবাব গুলা আল্লাহ জব্দ করে দিছে। কথা বুঝে আসছে? এরপরে বলছে যখন রমজান মাস আসছে, সুমু নাহারহা ওয়াকুমু লাইলাহা, দিন ভরে রোজা রাখো আর রাত ভরে তোমরা নফল ইবাদত করো। তোমরা ইবাদত করো, অন্যায় কাজ করিও না, অন্যায় কাজ থেকে নিজেরাও বাঁচি থাকো, অন্যদেরকেও বাঁচি থাকার কি করে দাও? সুযোগ করে দাও। তাহলে আমাদের খেলার জিনিসগুলোও জব্দ করা হয়েছে, আমাদেরকে খেলতেও নিষেধ করেছে। এখন বলেন আর আমাদের দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? কথা বুঝতেছেন? তাহলে ওই আমি উদাহরণটা বললাম বুঝতে সহজ হওয়ার জন্য, বুঝতে যাতে আমাদের কষ্ট না হয়। তাহলে আল্লাহ তাআলা রোজাকে ঢাল বলছেন এজন্য, যেহেতু এই রোজার দ্বারা রোজার আসার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, শয়তানগুলোকে শিকল দ্বারা আবদ্ধ করে দিয়েছেন, খবির জিন্নাত গুলাকেও শিকল দ্বারা আবদ্ধ করে দিয়েছেন। সুতরাং আমাদের গুনাহ করার আর কি তেমন একটা সুযোগ নাই। এর পরেও কিছু সুযোগ আছে, যদি আমরা এর থেকে যদি বেঁচে থাকতে পারি তবেই আমরা মুত্তাকি হতে পারবো। যদি ওই গুনাহগুলা থেকেও যদি বেঁচে থাকতে পারি তাহলে আমরা কি হতে পারবো? মুত্তাকি হতে পারবো। যদি এরপরও যদি ছোটাফাটা কিছু গুনাহ হয়ে যায় আর রাতের অন্ধকারে দাঁড়িয়ে যদি আল্লাহকে যদি বলি রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ আমি জাহান্নামের আগুনকে ভয় পাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি এতটুকুন যদি 2 চোখের পানি ফালাইয়া যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, কথা সংক্ষেপে বলে যাই। রমজানের 6টা বৈশিষ্ট্য দেখেন। একটা হলো সারাদিন আমরা রোজা রাখার কারণে, সিয়াম সাধনা করার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, মুখ থেকে একটা দুর্গন্ধ কি বের হয়। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিষ্ট আম্বারের চাইতেও অতি বেশি সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুর্গন্ধটাকে দুর্গন্ধ হিসাবে কি করব না, নিব না। এই গন্ধটা এটা আল্লাহর কাছে মিষ্ট আম্বারের চাইতেও কি প্রিয়। তবে যারা বিড়ি খাইছে বড়রাত্রে, মুখে দুর্গন্ধ রয়ে গেছে। যারা বড়রাত্রে ফান খাইছে, মুখে দুর্গন্ধ রয়ে গেছে না? কথা বুঝতেছেন? ওই দুর্গন্ধ কি আল্লাহর কাছে মিষ্ট আম্বারের চাইতে প্রিয়? ওইটা গুয়ের গন্ধের চাইতেও খারাপ। কথা বুঝতেছেন? এজন্য মেসওয়াক করতে হবে। কি করতে হবে ভাই? মিসওয়াক করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ওযুর সময় কি করতে হবে? মিসওয়াক করতে হবে। যতটুকু সম্ভব আমাদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। এরপরেও যদি গন্ধ থেকে যায় তাহলে সেটা আল্লাহর কাছে মিষ্ট আম্বারের চাইতেও কি প্রিয়। 2 নাম্বার হলো, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য সমুদ্রের মাছ, মৎস্য থেকে শুরু করে আসমানের রহমতের ফেরেশতারা পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, রোজাদারের সম্মানার্থে
তার জন্য বরাদ্দকৃত জান্নাত থেকে আল্লাহ তাআলা প্রতিদিন প্রতিদিন নতুন নতুন আঙ্গিকে সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো রমজানকে, রমজানের রোজা, রমজান মাস আসার সাথে সাথে রোজাদারেরকে গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য রোজাদারের সম্মানার্থে শয়তানকে শিকলবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো রমজানের শেষ রাতে রোজাদারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অসংখ্য অগণিত রোজাদারকে কি আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রাতে, শেষ রাতে একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী তুমি অগ্রসর হও, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও, আর হে পাপাচারকারী তুমি এখনই থেমে যাও। হে পাপাচারকারী তুমি এখনই কি করো? থেমে যাও, এখনই সতর্ক হও, আর আগাইও না সামনের দিকে। কথা বুঝে আসছে? তো এইভাবে প্রতি রাত্রেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে কি করতে থাকে? ডাকতে থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজানে একটা বরকতপূর্ণ রাত্র আছে, যে রাত্রটা হাজার মাসের চাইতেও কি উত্তম। যে রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম বলছে, হাজার রাতের চাইতে উত্তম না, মাসের চাইতে উত্তম বলছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা রাখাটাকে ফরজ করেছেন, আর আমি রাসূলের পক্ষ থেকে এই রমজানের রাতে অতিরিক্ত 20 রাকাত তারাবি পড়াটাকে সুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। অতিরিক্ত 20 রাকাত নামাজকে আমি কি করেছি? সুন্নত করেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফারাজা সিয়ামা রমাযানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়া ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, যেহেতু আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি রাসূলের পক্ষ থেকে রমজানের রাতে তারাবি কি সুন্নত করেছি, আর যেই ব্যক্তি ঈমান অবস্থায় আল্লাহ তাআলার জন্য সওয়াবের আশা রেখে রমজানের রোজাগুলা রাখবে এবং রাতের তারাবিকে আদায় করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিবেন যেন আজকেই তার জন্ম হয়েছে, তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় খুশ খবরই বলেন রোজাদারের জন্য। এরপর আর কি চাই? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। যেই ব্যক্তি এই রমজানে বেশি বেশি নফল ইবাদত করবে, বেশি বেশি কি করবে? নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে ফরজ ইবাদত করলে অন্য সময়ে ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ প্রত্যেকটা নফলের বিনিময় দান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ ইবাদত করবে, রমজানের বাহিরে অন্য সময়ে তাকে আল্লাহ তাআলা 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। তাহলে এই রমজান মাসে ইবাদত বেশি বেশি করে করা দরকার নাকি ছেড়ে দেওয়া দরকার? বেশি বেশি ইবাদত করা দরকার, তবে ইবাদতের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে আগে ফরজ ইবাদতগুলো। আগে কি গুরুত্ব পাবে? ফরজ ইবাদতের গুরুত্ব পাবে। আমার যাদের ফরজ নামাজগুলা কি আছে, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজগুলো আমরা যারা রীতিমতো আদায় করি, তারা যত বেশি সুন্নাত, যত বেশি নফল আমরা ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে তত বেশি বিনিময় পাবো। আর যার ফরজের খবর নাই, নফল ইবাদত দিয়ে যদি ভরেও ফেলাই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। একটা উদাহরণ বুঝি। একটা কোম্পানির পক্ষ থেকে, মনে করি কিছুদিন আগে ওয়ালটন যেমন বাজারে ঘোষণা করছে এই জিনিস কিনলে এটা উপহার। এখন আমি যাইয়া যদি বলি, ভাই আপনি এই জিনিস কিনলে তো এটা উপহার দিবেন, ঠিক আছে? ঠিক আছে।
কম মনে করেন আমি এটা কিনলাম, আমারে আগে দিয়ে উপহারটা দেন। তো বলে টিয়া দেন, না এটা হরে দিব, আগে উপহারটা দেন। তো উপহার দিবার আরে কথা না, আপনি জিনিস আপনার কাছে আছে, আমি বললে চলে যাই, এটা কি কোম্পানি দিবে? দিবে কখনো? দিবে কখনো? দিবে না। খেয়াল রাখবেন, ফরজ ইবাদতটা হইলো আল্লাহর কাছে প্রধান মূল্যর মতো, প্রধান দ্রব্যর মতো। যে ব্যক্তি ফরজ ইবাদত করলো তার জন্য উপহারটা হইলো কি? নফল। কথা বুঝতেছেন? এখন যদি আমরা উপহারের আশায় বসে থাকি, ফরজের যদি খবর না রাখি, তাহলে কোনোটাই আমাদের কি কাজে আসবে না। সুতরাং আমাদেরকে আগে ফরজের গুরুত্ব দিতে হবে। এখন আমরা ফরজ নামাজ কতটুকু আমরা গুরুত্ব দিই? কথা বুঝতেছেন? ফরজ নামাজগুলো আগে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার, এরপরে নফলে আবাদত। যদি ফরজ নামাজগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করতে পারি, তারপরে নফলে আবাদত আমাদের কাজে আসবে। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, কাল কিয়ামতের দিন ফরজ নামাজ আমরা আদায় করি, ফরজ আবাদত গুলা করি, কিন্তু এই ফরজ আবাদতের ভিতরেও তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, পারে কি পারে না? ওই যে ঘাটতি গুলা থাকে, তখন ওই নকল আবাদত দ্বারা ওই ঘাটতি গুলা আল্লাহ তাআলা পুরা করবে।